সম্মানীয় দর্শকবৃন্দ, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার। আমি আজ এমন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যার উত্তর আমি নিজেও আগে জানতাম না। আমার বাবার কাছ থেকে উত্তরটি জানতে পেরেছি। হয়তো আপনাদের মাঝেও অনেকেই আছেন যারা আজকের প্রশ্নের উত্তর জানেন না। তাই তৈরি থাকুন, কারণ আজকের ভিডিওতে আপনারা জানবেন এক অবাক করা সত্য। আজ আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। হযরত নূহ আলাইহিস সালামের যুগ থেকে মানবজাতির বিস্তার কিভাবে হয়েছে, কিভাবে আমাদের খানদান গড়ে উঠেছে, আর কিভাবেই বা আমরা আজকের এই পর্যায়ে এসেছি সে সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করব। নূহ আলাইহিস সালামের যুগের মহাপ্লাবনের পর মানব ইতিহাসের যে নতুন সূচনা হয়েছিল সেই বিস্ময়কর অধ্যায় আপনাদের সামনে একের পর এক তুলে ধরব। আপনারা জানতে পারবেন কিভাবে মানব জাতির বংশ পরম্পরা বৃদ্ধি পেয়েছে, কিভাবে জাতি ও ধর্মের বিভাজন হয়েছে, কোন সময়ে কোন ধর্ম পৃথিবীতে এসেছে এবং কিভাবে আমাদের পূর্বপুরুষরা এই পৃথিবীতে নিজেদের পরিচয় তৈরি করেছেন। আমার লক্ষ্য একটাই, আপনাদের প্রত্যেককে আপনাদের নিজের শিকড়, নিজের পরিচয়, নিজের খানদানের ইতিহাস সম্পর্কে অবহিত করা। আমি চেষ্টা করব ইতিহাসের প্রতিটি ঘটনা সহজ, সুন্দর ও নির্ভুলভাবে আপনাদের সামনে তুলে ধরতে। যদি আপনারা আমার সাথে থাকেন, ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনাদের জন্য নিজের পূর্বপুরুষদের ইতিহাস জানা খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আজকের প্রশ্নটি হলো, আপনার দাদার বাবার নাম কী ছিল? সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। তাই সবাই চেষ্টা করবেন সঠিক উত্তরটি জেনে দিতে, তাহলে আপনিও একটি কথা জানতে পারলেন আপনার খানদানের সম্পর্কে। সম্মানীয় দর্শকবৃন্দ, আমার এই মিশনে আপনাদের পাশে চাই। একে একে আমরা জানব কিভাবে মানবজাতি এক মহাপ্লাবনের পরে ধীরে ধীরে বিস্তার লাভ করল, কিভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসতি গড়ে উঠল এবং কিভাবে আমাদের আজকের পরিবার ও সমাজের ভিত্তি স্থাপিত হলো। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান রাসূল। তিনি বহু বছর ধরে মানুষকে সঠিক পথে আহ্বান করেছেন। যখন মানুষ তার আহ্বান অগ্রাহ্য করল, আল্লাহর আদেশে একটি মহাপ্লাবন এলো এবং নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা একটি কিস্তিতে, একটি নৌকায় রক্ষা পেলেন। সেই কিস্তি থেকেই আজকের মানবজাতির নতুন করে বিস্তার ঘটেছে। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ তার থেকেই পরবর্তী মানব সভ্যতার সূচনা হয়। পরবর্তী ভিডিওতে আমরা আরও গভীরে জানতে পারব কিভাবে নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়ে বর্তমান মানবজাতির বিস্তৃত ঘটেছে। তাই আমাদের সাথে থাকুন, ইতিহাস জানুন, নিজের পরিচয় খুঁজে বের করুন। আসুন ইতিহাসের এই অসাধারণ যাত্রায় একসাথে যুক্ত হই।